ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিতাবুত তাওহীদের আজকে আমাদের দ্বিতীয় দার্স। আমি বলেছিলাম এমন একটা অধ্যায় আসবে যে অধ্যায়টি বিষয়টি জানতে পারলে মনটা একবারে অনেক প্রফুল্ল হবে, আনন্দে ভরে যাবে। সেটাই আজকে আমরা আলোচনা করব। সূরা আনআম ৮২ নম্বর আয়াত। সূরা আনআম ৮২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অনুবাদটা আগে পড়ি। আল্লাযীনা যেখানে পাবেন কোরআনে, এর অর্থ হলো যারা। আল্লাযী মানে যে, আল্লাযীনা যারা। বুঝা গেছে? দেখবেন সূরা বাকারার প্রথম আল্লাযীনা আছে অনেক জায়গায়। আল্লাযীনা মানে কি? যারা। আমানু ঈমান এনেছে। কি করেছে? ঈমান এনেছে। ওয়ালাম ইয়ালবিসু এবং তারা ঈমানের উপর পরায়া দেয় না। লেবেস মানে কি? যে লেবেস বলি কি, এটা দুটো অর্থ আছে। একটা হলো কি উপর দিয়ে কি করা? পরিধান করা। আর একটা হলো মিলিয়ে দেওয়া। কি করে দেওয়া? মিলিয়ে দেওয়া। ধান চালে মিলিয়ে দিলেন, আমরা বলেন ডালে চালে খিচুড়ি, মিলিয়ে দেওয়া। যারা ঈমান এনেছে এবং মিলাইয়া দেয়নি, ঈমানের সাথে মিলিয়ে দেয় নাই জুলুমকে। কাকে? মানে ঈমানের সাথে জুলুম মিলিয়ে দেয় নাই, মানে ঈমানের উপর দিয়ে জুলুম আর একটা জুলুম কাপড় পরিধান করেনি। ঈমানের কাপড় পরছেন, উপর দেওয়াটা কি পড়লেন? জুলুমের কাপড়। একই অর্থ। অথবা ঈমান আনছেন, তার সাথে আবার ডালে চালে যে মিলিয়ে দেন না কে? জুলুমকে। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে আমান। আমান আমান মানে কি? নিরাপত্তা। আমান মানে কি? নিরাপত্তা। তার জন্য কি রয়েছে? নিরাপত্তা। এবং আল্লাহ তাআলা বলছেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তারাই কি? হেদায়েত প্রাপ্ত। তাহলে এখানে আমি সবসময় একটা কথা মনে রাখবেন, যেতটুকু পড়বেন ভালো করে পড়বেন, যেতটুকু বুঝবেন ভালো করে বুঝবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। ঠিক আছে? এটা হলো কথা। তো আজকে আমরা যখন কোরআন পড়ব, আল্লাযীনা কি বলবো? মানে কি? যারা। আল্লাযীনা মানে কি? যারা। যারা ঈমান এনেছে, এই ঈমানের সাথে জুলুমকে একত্র করেনি। জুলুমকে কি করেনি? একত্র করেনি। তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। হেদায়েতের অর্থ কি জানেন? হেদায়েত আমরা বলি না, এখানে একটা বিষয়, কেউ যদি ভুল করে বলে কি আল্লাহ ইয়াহদি, তোমাকে আল্লাহ হেদায়েত দেন, কি করুন? আর আমাদের দেশে কি বলি? শুরু করি দিয়ে গালি। আসলে কি গালিটাও যেন কি হয়? তার জন্য দোয়া হয়। বকা চকা যে করি যেটা, সেটাও যেন কি হয়? তার জন্য দোয়া হয়। আল্লাহু ইয়াহদি, বাংলাতে বলো আল্লাহ তোমাকে হেদায়েত দেন। সন্তান বিগড়ে গেছে, সন্তান কি হয়েছে? বিগড়ে গেছে। তার জন্য সবসময় কি দোয়া করব? তোমাকে আল্লাহ হেদায়েত দান। তোমাকে কি করুন? হেদায়েত দান করুন। সন্তান বিগড়ে গেছে, স্ত্রী বিগড়ে গেছে, স্বামী বিগড়ে গেছে, দোয়া করছে কয়দিন আল্লাহর কাছে। ইমাম বুখারী অন্ধ ছিলেন, তাই না? তার মা রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি চক্ষু দান করো। আল্লাহ দান করেননি। এবং তিনি যে গ্রন্থটা রচনা করেছেন বুখারী, কোরআনের পরে বিশুদ্ধ যে কিতাবটি, সেটি হলো বুখারী। তিনি অন্ধ ছিলেন। কার দোয়া লেগেছে? আপনি আমি কেন দোয়া করব না? বোঝা গেছে? সন্তান যদি কোনো অঘটন ঘটায়, অপরাধ করে,
দুষ্টামি করে, তার জন্য কি দোয়া করবো? আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। হেদায়েতের আসল অর্থ কি জানেন? হেদায়েত এমন একটা রাস্তা, এমন একটা সোজা রাস্তা যেটা বক্রতা নয়, সোজা রাস্তা। এই রাস্তা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, তার নাম হলো হেদায়েত। এখন সন্তানের জন্য যখন আপনি দোয়া করলেন যে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, এর অর্থ কি? দুনিয়াতে তোমাকে সরল পথ দেখায় এবং সেই সরল পথে চলে তুমি যেন সরাসরি জান্নাত যেতে পারো। তাহলে এই কোরআন আয়াতটার অনুদাবার পরি, যারা ঈমান এনেছে ঈমানের সাথে জুলুমকে একত্র করেনি, ঠিক আছে? আর আগে কি বলেছে আরেকটা, তার উপরে মানে ঈমানের উপর জুলুম আরেকটা কাপড় পরে, জুলুম নামের কাপড়টা পরিধান করে। আরেকটা কি অর্থ করলাম? ঈমানের সাথে জুলুম মানে একত্র করেনি, একই অর্থ। ডালে চালে খিচুড়ি বানায়নি। তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য কি? নিরাপত্তা। এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। এখন এই জুলুম, ঈমানের সাথে জুলুম একত্র করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমাদের উপর অনেক কঠিন হয়ে গেল, আয়াতটা ভারী হয়ে গেল আমল করা। বিষয়টা ভারী মনে হলো। কি মনে হলো? অনেক ভারী মনে হলো। রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই জুলুম করি, নিজের আত্মার উপর জুলুম করি, মানুষের উপর জুলুম করি, পরিবারের উপর জুলুম করি। তাহলে এ আয়াত থেকে বাড়াবো কেমনে? আমরা জুলুম থেকে কেমনে বাড়াবো? সবাই জুলুম করি। আপনি পানি পান করার দরকার, এই কাজটা সারি নেই, এটা আপনার উপর জুলুম করলেন, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবা ওই রশি বেঁধে রেখেছে, চুল বাঁধার পরে তিনি ওই রাত্রে ইবাদত করেন, ঘুম আসলে টান পরে ঘুম থেকে জেগে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তোমার শরীরের হক আছে, শরীরের হক আদায় না করলে তুমি জুলুম করলে। চোখের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, সব আদায় করতে হবে, না করলে তুমি জুলুম করলে। তো যখন সাহাবা বলেন যে আমাদের উপর এটা খুব কঠিন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেই জুলুমটাকে যেই জুলুম মনে করেছো সেই জুলুম না। আল্লাহর বান্দা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি শিরক করো না, আর শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক কি? আল্লাহর সাথে জুলুম করা। তাহলে কেউ যদি ঈমান আনার পরে শিরক না করে, শিরক ঈমানের সাথে মিলিয়ে না দেয়, তার জন্য হাসরের ময়দানে মানে মৃত্যুর পর থেকে আখিরাত শুরু হলো। মৃত্যুর পর থেকে কি শুরু হলো? আখিরাত। আখিরাতের অনেকগুলি ধাপ আছে, আলামুল বারজাখ, তারপরে হাসরের ময়দান, তারপরে অনেক ধাপ পারার পরে তারপর অনন্ত জীবন। অনন্ত তখন শুরু হবে, তারপর আপনার জান্নাতি। আল্লাহ তাআলা সবাইকে দেবে, সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান, আমল করার তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, যারা তাওহীদের সাথে ঈমানের সাথে শিরক যুক্ত করেনি, শিরক করেনি, এই ব্যক্তির জন্য নিরাপত্তা রয়েছে মৃত্যুর পরে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে, সব জায়গাতেই কি করে তার জন্য কি করবেন? নিরাপত্তা দান করবেন। তো এখানে একটা অধ্যায় রয়েছে, অধ্যায় তিনি চয়ন করেছেন, অধ্যায় রচনা করেছেন কিতাবুত তাওহীদে। যে ব্যক্তি ঈমান আনার পরে শিরক করবে না, কি করবে না? শিরক করবে না, আল্লাহ তাআলা তাকে বিনা আযাবে এবং বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা এটাই বুঝাইছে। এই আয়াত আল্লাহ তাআলা এটাই বলেছেন, কি করবে? যে ব্যক্তি ঈমান আনার পর শিরক করেনি, সেই ব্যক্তিকে আল্লাহ কোনো হিসাবও নিবেন না তার কাছে, এবং তাকে আখিরাতে অনেকেই হাসরের ময়দানে হিসাব কি হবে? আযাব হবে। হাসরের ময়দানে কি হবে? আযাব হবে। সেখানে সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 ব্যক্তিকে আল্লাহ
আরশের ছায়া নিচে স্থান দান করবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া, তাদের হিসাব হবে না, কি হবে না, আযাবও হবে না, আল্লাহর নিকটবর্তী থাকবেন। তো যারা ঈমান আনার পরে শিরক মুক্ত ইবাদত করেছে, তার জন্য আখিরাতে যত ভয়াবহতা রয়েছে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, যেই ভয়াবহ পরিস্থিতির ভিতরে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে তার দিকে নজরও করবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এক স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ খালি পা উলঙ্গ অবস্থায় উঠবে, তা আমরা তো রাসূলের স্ত্রী, আমাদেরও কি সে অবস্থা হবে? আমাদেরও কি সে অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে পরিস্থিতি তার চেয়ে অনেক অনেক ভয়াবহ। তুমি যে মানে অলঙ্গ হয়ে উঠবে, কেউ যে কারোর দিকে তাকাবে, এর চেয়ে ভয়াবহতা আরো বেশি ভয়াবহ। কত ভয়াবহতা অবস্থা! সেই দিন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কোনো আযাবও দিবেন না, হিসাব তো দিবেন না, বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ তাআলাদেরকে জান্নাতে প্রবেশ করান। শর্ত কি? শিরক যেন মুক্ত ইবাদত করি। কি ইবাদত করি? শিরক মুক্ত ইবাদত করি। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম। কে সর্বপ্রথম রাসূলকে? সর্বপ্রথম নবীকে? নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী। রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের দাওয়াতের মিশন যেটা ছিল, সেটা হলো শিরক থেকে দূরে থাকা এবং তাওহীদকে পূর্ণ প্রতিষ্ঠা করা। অর্থাৎ আপনি বলতে পারেন শিরক মুক্ত ইবাদত করা, অথবা বলতে পারেন তাওহীদ যুক্ত ইবাদত করা। যদি করেন তাহলে আপনার জন্য আখিরাতে নিরাপত্তা রয়েছে। আর নিরাপত্তাটা কি? নিরাপত্তাটা কি? বিনা হিসাবে এবং বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। চাই আমরা? তাহলে আমাদেরকে তাওহীদ কাকে বলা হয়, তাওহীদকে পূর্ণ রাখতে হবে এবং শিরক থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকতে হবে। একটু উদাহরণ দেবো আজকে, উদাহরণ দিয়ে শেষ করব। এরা কোথায়? এরা আব্দুল্লাহ, তুমি যাইবা, আর যারা আছে যাইব, আসো। তো পিছনে যাতে বেশি ধরলে ফেলবে, আর মাঝখানেও আছে। হ্যাঁ, এই আপনারা জানো, আমার নাম দিয়ে রাখো, রিটার্ন করে যান। তো একটা উদাহরণ দেবো আজকে শিরক। কিসের? শিরকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরক আমার উম্মতের ভিতরে এমন ভাবে প্রবেশ করবে, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর যদি একটা পিঁপড়া চলে যায়, পিপিলিকা চলে, যেমন দেখা যায় না, আমার উম্মতের ভিতরে সেইভাবে শিরক ঢুকবে। তাহলে শিরককে জানার জন্য, শিরক থেকে মুক্তির জন্য, শিরক থেকে মুক্তি মানে কি? কিয়ামতে আযাব এবং হিসাব ছাড়া জান্নাত। শিরক থেকে মুক্তি মানে কি? কিয়ামতের দিন সবাই ভয়াবহ পরিস্থিতি, কেউ কাউকে স্মরণ করবে না, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, ঘাট একটার থেকে আর এক ঘাট আরো বেশি ভয়াবহ পরিস্থিতি। মিজান, তারপর যেখানে ডান হাতে না বাম হাতে আমলনামা দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ কাউসারে, তাই না? এরপরে আছে কি সামনে? জাহান্নামের উপরে হলো সিরাত, আমরা বাংলাতে হলো পুলসিরাত। সব ঘাটি, এক এক থেকে এক এক ঘাটি পরিস্থিতি বেশি ভয়াবহতা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানকে শক্ত করে ধারণ করবে, তার ভিতরে শিরক মিশ্রিত করবে না, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন, হিসাব তো নিবেনই না এবং বিনা আযাবে তাদেরকে জান্নাত দান করবেন। এখন
আমাদের বাচ্চা হইলেই অথবা পশু পাখি, পশু, গৃহপালিত পশু, মানুষ, একটা জিনিস দেয়, তাবিজ দেয়। কি দেয়? তাবিজ। কি দেয়? তাবিজ। আর আপনি মনে করবেন যে তাবিজটা তো ইমাম সাহেব, তাই না? আচ্ছা, মসজিদের ভিতরে বিড়ি খেতে পারবেন ইমাম সাহেবের সামনে? সাহস করবে? ইমাম সাহেব কিন্তু ঠিকই জট ডাকাচ্ছেন মসজিদের ভিতরে, তাই আপনি খাবেন? আপনি খাবেন? আপনি না, ইমাম সাহেব খালি জায়েজ হবে না। ইমাম সাহেব তাবিজ দিলেও জায়েজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকালো সে শিরক করলো। ওগুলো আলোচনা করেছে। কেউ যদি তাবিজ ব্যবহার করে মনে করে এই তাবিজের মাধ্যমে আমি শিফা পাবো, তাবিজেই ভালো করবে, সে করবে বড় শিরক। কোন শিরক? বড় শিরক হলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি হবে? আর যদি মনে করে ও ওসিলা, আল্লাহ ভালো করবেন, তারপর ছোট শিরকে লিপ্ত হলো। আর ছোট শিরক কোনটা জানেন? কবিরা গুনার ভিতরে বড় গুনাহ। অন্যান্য কবিরা, এই দরজাটা বন্ধ করেন, আপনারা দরজাটা বন্ধ করেন, পোলাপান আসবে। তো কেউ যদি মনে করে এই তাবিজই ভালো করবে, সে বড় শিরক করেছে। আর কেউ যদি মনে করে ওসিলা মাত্র আল্লাহ ভালো করবেন, তাহলে কি? ছোট শিরক। ছোট শিরকও কিন্তু কবিরা গুনাহ। এখন বড় শিরক করলে কি হয়? ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কি হয়ে যায়? ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যত সৎ আমল করেছিল সব আমল বরবাদ হয়ে যাবে, প্রধানগুলি বলছি। এবং সে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে, জান্নাত তার জন্য হারাম। আর ছোট শিরক করলে কি হবে? ছোট শিরক করলে আল্লাহ তাআলা মাশিয়াতের উপর থাকবে, আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন আর নাও মাফ করতে পারেন। আর সে যদি ছোট শিরক করে যদি জাহান্নামে যদি যায়, চিরস্থায়ী হবে না, কিন্তু জাহান্নামে ঢুকলে কত হাজার কোটি বছর থাকতে পারে আল্লাহ তাআলা ভালো জানেন। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত এবং তাওহীদ ভিত্তিক ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। তো এখন